रूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीढ्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे च श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तभगवत्पादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। स्वामी अवधानंद महाराज রচিত স্বামী পাশ্চাত্য দেশে যে বক্তৃতা দিয়েছিলেন ভগবদ্গীতার উপরে, সেইটির বাংলা অনুবাদ করা হয়েছে এবং আমরা সেই গ্রন্থই আলোচনা করে চলেছি। এর আগে আমাদের আলোচনা যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আজকের আলোচনা আমরা শুরু করছি। সেখানে বলা হয়েছিল ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের 17, 18, 19 এই তিনটি শ্লোকেতে ভগবদ্গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণ যে জ্ঞানের কথা জানিয়েছেন আমাদের, সেটি হলো অবিভক্তং চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম ভূতভর্তৃ চ তৎ জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ জ্যোতিষামপি তজ্জ্যোতি স্তমসঃ পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিস্তৃতম। অর্থাৎ তিনি বলছেন, অপরিচ্ছন্ন হইলেও সর্বভূতে ভিন্ন ভিন্ন বলিয়া পতিত হন সেই ঈশ্বর তাহাকে ভূত সকলের পালনকর্তা, সংহর্তা ও সৃষ্টিকর্তা বলিয়া জানিবে। তারপরে বলছেন, তিনি জ্যোতি সকলেরও জ্যোতি, তিনি তমের অর্থাৎ অবিদ্যার অন্ধকারের অতীত, তিনি বুদ্ধির বৃত্তিতে প্রকাশমান জ্ঞান, তিনি জ্ঞেয় তত্ত্ব, তিনি জ্ঞানের দ্বারা লভ্য, তিনি সর্বভূতের হৃদয়ে অবস্থিত। এই প্রকারে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় কাহাকে বলে সংক্ষেপে কথিত হইল। আর তারপর বলছেন ভগবান, আমার ভক্ত ইহা জানিয়া আমার ভাব বা স্বরূপ বুঝিতে পারেন বা আমার দিব্য প্রকৃতি প্রাপ্ত হন। বুঝিতে পারা মানে ঈশ্বরকে জানা। এই জ্ঞান কীরূপ? এখন হচ্ছে এই প্রশ্ন। এখন এই জ্ঞান কীরূপ? বেদান্ত কথার অর্থ হল জ্ঞানের অন্ত বা শেষ। স্বামী অভয়ানন্দ মহারাজ প্রথমেই বেদান্তের কথা দিয়েই শুরু করলেন এই ভগবদ্গীতার বিশ্লেষণ বা ব্যাখ্যা। বলছেন, এখন এই জ্ঞান কীরূপ? বেদান্ত কথার অর্থ হল জ্ঞানের অন্ত। বেদ অর্থাৎ জ্ঞান, অন্ত হচ্ছে শেষ, তাই জ্ঞানের শেষ। সব জ্ঞানের অন্ত হল অখণ্ড ব্রহ্মস্বরূপ। সমস্ত জ্ঞানের শেষ হল অখণ্ড ব্রহ্মস্বরূপের জ্ঞান। যেমন পূর্বে বলা হয়েছে, অখণ্ড ব্রহ্মজ্ঞানের অন্তর্গত রয়েছে সব রকম জ্ঞান। এই অখণ্ড ব্রহ্মজ্ঞান লাভ হলে সব রকমের জ্ঞানই তার লাভ করা হয়ে যায়। তাই এর নাম বেদের বা জ্ঞানের শেষ বা অন্ত। তাই একত্রে হয়েছে বেদান্ত। অতএব বেদান্তের অর্থ হল জ্ঞান বা প্রজ্ঞা। এই জ্ঞানকে প্রজ্ঞাস্বরূপ বলা হয়। জ্ঞান তো ভিন্ন ভিন্ন বিচার হতে পারে। প্রজ্ঞা হচ্ছে জ্ঞান স্বরূপ, জ্ঞান পূর্ণ জ্ঞান স্বরূপ, শুধু
প্রজ্ঞাস্বরূপকেই জ্ঞান বলা হচ্ছে। জ্ঞান শব্দ যে ধাতু থেকে উৎপত্তি হয়, বেদান্ত শব্দও সেই ধাতু থেকে উৎপন্ন। এর অর্থ কী? না, এর অর্থ হলো জ্ঞান বা প্রজ্ঞা বা জ্ঞানের অন্ত, তাই বেদান্ত। তাই যখন আমরা প্রজ্ঞা বলি, এ হলো সেই জ্ঞান যা আমাদের নিয়ে যায় উচ্চতর জ্ঞানের চরম সত্যের উপলব্ধির পথে, অথবা চালিত করে অখণ্ড ব্রহ্মের দিকে। বেদান্ত দর্শনের অন্ত বলতে আমরা বুঝি সেই দর্শন যা শিক্ষা দেয় পরম সত্যের উপলব্ধি। অর্থাৎ এই বেদান্ত অর্থাৎ বেদের যে বিভিন্ন উপনিষদাদি রয়েছে, সেগুলির জ্ঞান লাভ করার পর যখন এই সবগুলির অন্তে পৌঁছয় কোনো জ্ঞানী, তখন তার সেই পরম সত্য উপলব্ধি আসে। যে পরম সত্য জানলে সেই পরম সত্যের থেকে সে আর ভিন্ন থাকে না, অর্থাৎ অভিন্নতা লাভ করে। এটি একটি গূঢ় অর্থ রয়েছে যা আমাদের বেদান্ত শাস্ত্রে বা অন্যান্য শাস্ত্রেও সেগুলি আমরা পাই। অর্থাৎ যা জানতে চাইছি সেই জ্ঞানের সঙ্গে একাকারিত হয়ে যায় উপলব্ধিতে, তখন সে সেই ব্রহ্মস্বরূপই হয়ে যান। তাই বলছে বেদান্ত দর্শনের অন্ত বলতে আমরা বুঝি সেই দর্শন যা শিক্ষা দেয় পরম সত্যের উপলব্ধি। অর্থাৎ এই জীবনে যদি আমরা পরম সত্যকে উপলব্ধি করতে চাই, তাহলে ওই ভিন্ন ভিন্ন শাস্ত্রের মধ্য দিয়ে গিয়ে আমরা তার উপাসনার মাধ্যমে তাকে পেতে পারি না। যত একমাত্র অবতারই সেই ভিন্ন ভিন্ন জ্ঞান, ভিন্ন ভিন্ন সব সাধনার মধ্যে দিয়ে গিয়ে সেই জ্ঞান, যেমন শ্রীরামকৃষ্ণ করেছিলেন অবতার বরিষ্ঠ রূপে। তাছাড়া সাধন স্তরের মানুষের যখন জ্ঞান লাভ হয়, তখন কিন্তু সে এই সমস্ত বিষয়ের একটা একক উপলব্ধি লাভ করে। তাই বলছেন সেই উপলব্ধি হচ্ছে সত্যস্বরূপ। প্রকৃত সত্য কি? সত্য চিরকালই সত্য থাকে, যা চিরকালই সত্য থাকে তাই হলো প্রকৃত সত্য। সে প্রকৃতির মধ্যে বস্তু জ্ঞানের মতন যা বিবর্তন হয়, পরিবর্তন হয়, সেরকম নয়। পরম সত্য, পরম সত্যের কোনো পরিবর্তন হয় না। তাই বলছিলাম পরম সত্যের উপলব্ধি, সেই উপলব্ধি প্রসূত জ্ঞান, সেখানে সাক্ষাৎকার, ঈশ্বর সাক্ষাৎকার লাভ হয় এবং সেই প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে সে প্রকৃত সত্যের উপলব্ধি করতে পারে। তাই মহারাজ বলছেন, স্বামী অভেদানন্দজি, তিনটি বিষয় ভাবতে হবে আমাদের। সেই তিনটি বিষয় কি? রহস্যটা কোথায়? প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক, আর আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক বা প্রকৃত সত্যের সম্পর্ক। এই যে ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে, কিন্তু জগতে একমাত্র ঈশ্বরই সে এক অদ্বিতীয় সত্য। তাহলে আমরা কী করে সামঞ্জস্য করব যে আমরা সেই এক অখণ্ড ব্রহ্মস্বরূপ, যেখানে কোনো ভিন্নতা নেই? তাই বলছেন প্রথমত প্রকৃতি যা ক্রমে বিবর্তিত হয়, প্রকৃতির স্থূল জগৎ এবং সেই জগতের জগৎ, জীব জগৎ ইত্যাদি নিয়েই প্রকৃতি হচ্ছে, যা ক্রমে বিবর্তিত হয়, পরিবর্তিত হতে হতে সে চরম জ্ঞানের পথে অগ্রসর হয়ে সত্যকে উপলব্ধি করতে পারে এবং ওই বিবর্তনের বশে চলে। বিবর্তন, এখানেও বিবর্তন, কিন্তু সেই বিবর্তন হচ্ছে সত্যের দিকে। কোনো মধ্যবর্তী স্থানে সেটা শেষ হচ্ছে না, পরম সত্যকে জানা হচ্ছে, যার পারে কিছু নেই, ওই বিবর্তনে বসে চলে। দ্বিতীয়ত বষ্টি আত্মা, যাকে আমরা জীবাত্মা বলে থাকি বা প্রত্যেকাত্মা বলা হয় অথবা অহংভাব বলা হয়, সেইটি। আর তৃতীয়ত হচ্ছে পরমাত্মা, যিনি সব কিছুর নিয়ন্তা। পরমাত্মার সেই শক্তি আছে যা সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করছেন। তাহলে এই যে তিনটি বস্তু হলো, প্রকৃতি আমরা যাতে মধ্যে দিয়ে বিবর্তিত হই, আর দ্বিতীয়ত হচ্ছে বেষ্টি আত্মা, আমাদের অন্তরে যে আত্মা অর্থাৎ জীবাত্মার রূপে বিরাজ করছেন অখণ্ড চরম সত্য,
আর তৃতীয়ত হচ্ছে পরমাত্মা, যিনি সব কিছুর নিয়ন্তা, যিনি সব কিছুর সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছু নিয়ন্ত্রণ করে চলেছে। তাহলে এই তিনটি জিনিস আমরা পাচ্ছি আমাদের জানবার জন্য আগ্রহ হচ্ছে। এই তিনটির মধ্যে মহারাজ বলছে জেনে রেখো যে প্রকৃতি ও জীবাত্মা হলো আদিহীন। এই যদিও জড়জগৎ, কিন্তু সেই জড়জগতের কোনো আদি খুঁজে পাওয়া যায় না। কবে প্রথম জগতের সৃষ্টি হতে আরম্ভ হলো, নানা রকম কাহিনী শোনা যায় বটে, কিন্তু মহারাজ বলছে জেনে রেখো যে প্রকৃতি ও জীবাত্মা হলো আদিহীন। যদিও এটা স্থূল জগতেরই কথা, কিন্তু তারও আদি আমরা খুঁজতে গেলে কোথাও খুঁজে পাবো না। অনাদিকাল থেকেই সে বিবর্তিত হয়ে চলেছে। আরও জানবে যে সব রকম রূপ ও গুণ হলো প্রকৃতিজাত। প্রকৃতি গৃহমনানি গুণই কর্মানি সর্বস্ব, ভগবদ্গীতা বলা হয়েছে। তা সেই প্রকৃতির জাত, অর্থাৎ প্রকৃতির মধ্যে থেকেই সব রকম রূপ ও গুণের প্রকাশ হয়ে চলেছে। অতএব প্রকৃতি ও জীবাত্মা দুটোই আদিহীন হয়ে গেল। প্রকৃতি যারা জড় প্রকৃতি, যাকে বলা হয়েছে রূপ গুণের মধ্যে দিয়ে যা প্রকাশ হয়, এটাও যেমন আদিহীন, তেমনি মানুষেরও বা জীবেরও প্রাণীরও যে আত্মা, তাও কিন্তু আদিহীন। আমাদের প্রত্যেকেরই অহংভাব ও আত্মা আছে। আমাদের যেমন সমস্ত ইন্দ্রিয়াদি আছে, তার সঙ্গে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি বস্তু মিলে একসঙ্গে চতুর্বিংশতি তত্ত্ব। তো সেই প্রত্যেকের মধ্যে যেমন অহংভাব ও আত্মা আছে। যাদের কোনো আদি নেই, প্রকৃতির যেমন আদি নেই। কেউ কখনো আদি খুঁজে পায়নি প্রকৃতির বা পদার্থের। কবে পদার্থ শুরু হলো, বিজ্ঞানে অনেক কিছু তথ্য আবিষ্কৃত হয়েছে যদিও, কিন্তু পদার্থ প্রকৃতপক্ষে, পদার্থ বলতে জড় পদার্থ, বস্তু জগৎ, তা আদি কেউ খুঁজে পায়নি। পদার্থের বা শক্তির বা তেজের যে নামই তার দেওয়া হোক, কিন্তু তার আদি কোথা থেকে হয়েছে, সে কবে হয়েছে, সে খুঁজে পাওয়া যাচ্ছে না। যা নানা রূপে প্রতীয়মান হয়, যার বৃদ্ধি ও পরিবর্তন ও বিবর্তন হয়, তাই হলো প্রকৃতি। প্রকৃতির একটা স্বভাব আছে। সে স্বভাবটা কি, যে নানা রূপে সে প্রতীয়মান হয়। আজ একরকম আছে, পরবর্তীকালে দেখা গেল একরকম, পরবর্তীকালে দেখে একরকম। যেমন আমাদের শৈশব, কৈশোর, আবার যুবক, আবার বৃদ্ধ ইত্যাদি নানা রকম স্তর রয়েছে। সেই বলছেন প্রতীয়মান হয় যে নানা রূপে, যার বৃদ্ধি ও পরিবর্তন ও বিবর্তন হয়, এই গুণগুলি যার মধ্যে রয়েছে, সেগুলি পদার্থ প্রকৃতির মধ্যে রয়েছে, তাই হলো প্রকৃতি। এই সব কিছু নিয়েই, এই বিবর্তনকে নিয়েই প্রকৃতি। অহংভাব বা জীবাত্মা যা প্রাকৃতিক, তার রূপকে, তার গুণকে অনুভব করে ও প্রকৃতির অভিজ্ঞতা লাভ করে, তা হলো প্রকৃতির জ্ঞাতা। এই প্রকৃতি রয়েছে, আর সেই প্রকৃতিকে যে জানছে, সেই প্রকৃতিকে প্রকৃত তার গুণ রূপ ইত্যাদি যে জানছে, তিনি হলেন জ্ঞাতা। আমরা জানি প্রকৃতি কি, আমরা এও জানি যে আমরা এখানে ভিন্ন নয়, কিন্তু সাধারণ লোক এইসব বর্ণনার দিকে নজর দেয় না। তারা বৈজ্ঞানিক হতে পারে, দার্শনিক হতে পারে, বা নাস্তিক হতে পারে, কিন্তু প্রকৃতির যে বৃদ্ধি ও পরিবর্তন হয় এবং জীবাত্মাই অভিজ্ঞতা লাভ করে থাকে সকল রূপ ও গুণের উৎস প্রকৃতি থেকে, এসব বর্ণনা সাধারণত তাদের নজরে পড়ে না। প্রকৃতি এই শব্দের অন্তর্গত হলো সব ইন্দ্রিয়গুলি ও ইন্দ্রিয় শক্তি, মন, পার্থিব অবস্থা, বুদ্ধি, ধীশক্তি, স্মরণশক্তি, অনুভূতি ইত্যাদি, এসবগুলি গুণ বিশেষ। সুতরাং এগুলি সবই হলো পার্থিব বিষয়, প্রকৃতির অন্তর্গত। এগুলি সব প্রকৃতির অন্তর্গত, অথবা তারা হলো প্রকৃতিরই বিকার। এগুলো সবগুলিকে প্রকৃতি বলা হয়ে থাকে। তারা বরং প্রকৃতি থেকেই উদ্ভূত, কিন্তু আত্মা হলেন এসবের জ্ঞাতা। প্রকৃতি থেকে উদ্ভূত হলো অন্য সব কিছু বিষয়ের, যা নাকি জগতে বর্তমান থাকে।
কিন্তু আত্মা হলেন এসবের জ্ঞাতা। এই যে সমস্ত পৃথিবীর যা কিছু প্রকৃতিগত, তাছাড়া তার একজন জ্ঞাতা আছেন। যদি জ্ঞাতা না থাকলেন তাহলে এই প্রকৃতিকে আমরা জানতে পারতাম না। সেই জ্ঞাতা আমাদের আছেন আত্মা। প্রতিটি জীবের মধ্যে, প্রকৃতি মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে এই আত্মশক্তি আছে বলেই তাদের সমস্ত ইন্দ্রিয় শক্তিগুলি কাজ করে এবং তার মধ্য দিয়ে সে জ্ঞান লাভ করে। তারপর সে প্রকৃতির জ্ঞান এবং ধীরে ধীরে তার স্বরূপের আত্মার জ্ঞান এবং তারপর মনুষ্য জীবন লাভ করে পরমাত্মার জ্ঞান, এসব তাদের লাভ করতে হয়। কিছু লোক ভাবে যে প্রকৃতি ঈশ্বর সৃষ্ট এবং জীবাত্মা ঈশ্বর সৃষ্ট। প্রায় মানুষই সেটি মনে করে যে সব সৃষ্টি তো তার, সৃষ্টির স্থিতিলয় তিনিই করছেন। মহারাজ বলছেন কিন্তু তা সত্য নয়। প্রকৃতি ঈশ্বর সৃষ্ট নয়, জীবাত্মাও ঈশ্বর সৃষ্ট নয়। বিশ্বপ্রভুর অস্তিত্বের সঙ্গেই তারা অস্তিত্ববান। ওই সৃষ্ট হলে কী হবে, তার অস্তিত্ব থাকে না, আবার ঈশ্বর যখন ইচ্ছা করেন তখন তার অস্তিত্ব দেখা যায়। কিন্তু এখানে মহারাজ বলছেন প্রকৃতি ঈশ্বর সৃষ্ট নয়, জীবাত্মাও ঈশ্বর সৃষ্ট নয়। বিশ্বপ্রভুর অস্তিত্বের সঙ্গেই তারা অস্তিত্ববান। অর্থাৎ এরা বীজ আকারে সেই যে প্রকৃতি যিনি কর্তা তার অন্তরেই সে ছিল বীজ আকারে। ঈশ্বর যে প্রকৃতির স্রষ্টা নন, জীবাত্মারও স্রষ্টা নন, এ সত্য প্রতিষ্ঠা করবার জন্য নানা যুক্তি এখানে দেওয়া হয়েছে। এগুলি সব আদিহীন। যদি বিশ্বপ্রভু বিশ্বের নিয়ন্তা হন এবং তিনি যদি চিরন্তন হন, তবে তাঁর রাজত্বের বিষয়গুলি এবং যাদের তিনি নিয়ন্ত্রণ করেন তারাও অবশ্যই হবে চিরন্তন। অন্যথায় ঈশ্বর চিরন্তন নিয়ন্তা রূপে থাকতে পারেন না। দৃষ্টান্ত দিচ্ছেন, ঠিক যেমন একটা রাজ্যের শাসনকর্তা ততক্ষণই থাকে যতক্ষণ শাসন করবার রাজত্ব থাকে। অর্থাৎ প্রকৃতি থাকলেই তখন ঈশ্বরের অস্তিত্ব বোঝা যায়। প্রকৃতি ঈশ্বরের সৃষ্ট পদার্থ রূপে ঈশ্বর রয়েছেন। রাজ্য যদি না থাকে তবে সেই রাজ্যের নামে শাসনকর্তাও থাকবে না। একইভাবে বিশ্ব নিয়ন্ত্রণ হলেন চিরন্তন। যদি বিশ্বজগৎ চিরন্তন হয় এবং তিনি অর্থাৎ ঈশ্বর যদি জীবগুলিকে আজ নিয়ন্ত্রণ করেন, তবে তিনি আগেও নিয়ন্ত্রণ করেছেন, ভবিষ্যতেও করবেন, কারণ এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। নচেৎ তিনি চিরন্তন নিয়ন্তা হতে পারবেন না। প্রকৃতি হলেন পরম সত্তার চিরন্তন শক্তি। পরম সত্তা যাকে আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর বলে থাকি, সেই চরম সত্যর শক্তিরূপে প্রকৃতি। তিনি হলেন পদার্থের মধ্যে বিকশিত শক্তির সম্ভাব্য অবস্থা। এই প্রকৃতির মধ্যে এই সব যা কিছু পরবর্তীতে প্রকটিত হয় জগতে, তার রূপ, তার গুণ ইত্যাদি প্রকাশিত হতে থাকে। পদার্থের মধ্যে বিকশিত শক্তির সম্ভাব্য অবস্থা সেটা। তারপর থেকে সে সম্ভাব্য এলে যখন সে বিকাশ আরম্ভ হবে। প্রকৃতিতে বহু গুণ রয়েছে, বিবর্তনের প্রক্রিয়ায় সেগুলি বিকশিত হয়। অনুভূতি, শব্দ প্রভৃতি গুণগুলি যা ইন্দ্রিয়ের সাহায্যে বোঝা যায়, সেগুলি সবই এক এক ধরনের গুণ। সারা বিশ্ব গুণ ও রূপ দিয়ে গড়া। দৈর্ঘ্য একটি গুণ, তেমনি হল প্রস্থ, উচ্চতা বা গভীরতা, রং, শুভ্রতা, রক্তিমতা ইত্যাদি যা আমরা ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করে থাকি। গন্ধাদিকেও গুণ বলা হয়, তাও প্রকৃতিজাত। প্রকৃতির সেই চিরন্তন শক্তি যা বিবর্তনের প্রক্রিয়ায় বিভিন্ন গুণ উৎপাদন করে থাকে, তাই বিভিন্ন রূপে প্রতীয়মান। এবং এই বেদান্তের মাধ্যমে স্বামী অভেন্দ্র মহারাজ বিজ্ঞানের যে চরম তত্ত্ব, এক অদ্বিতীয় নিত্য সত্তার সম্পর্কে
যে প্রত্যক্ষ অভিজ্ঞতা উপলব্ধপ্রসূত জ্ঞান, তার সাধনলব্ধ জ্ঞান, যে কীভাবে তিনি এখানে প্রকাশ করছেন দেখতে পাচ্ছি যে বিবর্তনের প্রক্রিয়ায় বিভিন্ন গুণ উৎপাদন করে থাকে কে? প্রকৃতি। প্রকৃতির সেই চিরন্তন শক্তি যা এই পরম শাস্ত্রের মধ্যে পরম প্রকৃতির মধ্যে সেই চিরন্তন শক্তি যা বিবর্তনের প্রক্রিয়ায় বিভিন্ন গুণ উৎপাদন করে থাকে, তাই বিভিন্ন রূপে প্রতীয়মান হয়। এখন শ্রীকৃষ্ণ বলছেন, শ্লোকটা বলে দিয়েছি, 13 অধ্যায় 20তম শ্লোক, প্রকৃতিং পুরুষঞ্চৈব বিদ্যানাদি উভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিধি প্রকৃতি সম্ভবান। অর্থাৎ প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিবে। দেহেন্দ্রিয়াদি বিকারসমূহ এবং সুখ দুঃখ মোহাদি গুণসমূহ প্রকৃতি হইতে উৎপন্ন হয়েছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, জেনে রাখো যে প্রকৃতি ও পুরুষ দুই আদিহীন, আরও যেন যে সব রূপ ও গুণই প্রকৃতিজাত। যথার্থই পদার্থ ও চেতনা, প্রকৃতি ও পুরুষ হল ঈশ্বরের দুটি প্রকৃতি। এই যে পদার্থ, যাদেরকে জড়বস্তু বলে আমাদের ধারণা, এবং সেই সঙ্গে চৈতন্য যা প্রাণরূপে এই জীব বা বিভিন্ন প্রাণীর মধ্যে কার্যকরী শক্তি, এই দুটির কোনো আদি নেই। এই দুটি কিন্তু প্রকৃতিজাত। ঈশ্বরের প্রভুত্ব হল দুই প্রকৃতির ওপর তার অধিকার আছে বলে, যে প্রকৃতিদ্বয় দ্বারা তিনি বিশ্বের সৃজন, পালন ও লয় করছেন। এই চরম সত্য, যিনি অখণ্ড সত্য, তিনি তার প্রকৃতি দুই প্রকারের, যা দিয়ে তিনি বিশ্বের সৃজন, পালন অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং লয় করছেন। প্রভু বলতে গেলে শ্রীকৃষ্ণ বলছেন, প্রভু আরও বলছেন, কার্য ও কারণের স্রষ্টা হিসাবে প্রকৃতিকে কারণ বলা হয়, যা থেকে পরবর্তী কার্য উৎপন্ন হয়, সেটাকেই কারণ বলা হয়। তাই কার্য ও কারণের স্রষ্টা হিসেবে প্রকৃতিকে কারণ বলা হয়, আর স্থূল বিষয়কে কার্য বলা হয়। আবার সুখ দুঃখের অনুভবকর্তা রূপে পুরুষকে বলা হয় কারণ। সেই কারণ থেকে কার্য সৃষ্টি হয়। তাই কার্য হলো স্থূল শরীর, কারণ হলো 13টি ইন্দ্রিয়, অর্থাৎ 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5 5 10, মন, বুদ্ধি, অহংকার 13, এগুলি শরীরের বিভিন্ন স্থানে অবস্থিত। 5টি উপাদান যার দ্বারা শরীর গঠিত হয়, ওটাকে ভূত বলা হয়, পঞ্চভূত। সেই পঞ্চভূত যার দ্বারা শরীর গঠিত হয়, তৃতীয় পদ, তেজ, মরুদ্গম, এবং 5টি ইন্দ্রিয়ের বিষয়, যেগুলি হলো প্রকৃতির নিঃসরণ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, চিন্ময় সত্তা, এগুলি 5টি উপাদান যার দ্বারা শরীর গঠিত হয়, এবং 5টি ইন্দ্রিয়ের বিষয়, যেগুলি হলো প্রকৃতির নিঃসরণ, এগুলি কার্য সংজ্ঞার অন্তর্গত। এটা হচ্ছে কার্যরূপে ওদের প্রকাশ। সব গুণ, যেমন সুখ ও দুঃখ, হলো প্রকৃতির বিভিন্ন রূপ এবং কারণ সংজ্ঞার অন্তর্গত। অর্থাৎ কারণের মধ্যে এগুলো সূক্ষ্ম আকারে থাকে, তারপর সেগুলি কার্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এইভাবে শরীর ও ইন্দ্রিয়াদি সৃষ্টি করে প্রকৃতি হলেন সংসারের কারণ। প্রকৃতি হচ্ছে কারণস্বরূপে রয়েছে, সূক্ষ্ম আকারে থাকে, দেখা যায় না, কিন্তু সেটি কারণরূপে কার্য করে থাকে, তারপর আমরা স্থূল জগতের প্রকাশ দেখতে পাই। শ্রীকৃষ্ণ আবার বলছেন, পুরুষ যখন প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন, তখন তার প্রকৃতিজাত গুণগুলির অভিজ্ঞতা হয়। গুণের প্রতি আসক্তি ভালো বা মন্দ গর্ভে জন্মের কারণ। যেমন শ্লোকটিতে বলা হয় 13 অধ্যায় 21তম শ্লোকে, কার্যকরণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে
হেতুরুচ্যতে। অর্থাৎ শরীর ও ইন্দ্রিয়গুলির কর্তৃত্ব বিষয়ে প্রকৃতি হলো কারণ, এবং সুখ দুঃখে ভোগ বিষয়ে পুরুষ অর্থাৎ ক্ষেত্রই হচ্ছে কারণ বলিয়া উক্ত হন। তা মহারাজ বলছেন, আমরা যেন ভুলে না যাই যে তিনটি বস্তুই আছে। কী কী তিনটি? প্রকৃতি, জীবাত্মা ও ঈশ্বর। পরম সত্য হচ্ছে এক অদ্বিতীয় ঈশ্বর, যার কোনো পরিবর্তন নেই। কিন্তু প্রকৃতি বা জীবাত্মাদের ক্রমোন্নতি হয়, সুতরাং পরিবর্তন আছে। এগুলি সবই চিরন্তন। এর প্রত্যেকটি চিরন্তন ও আদিহীন। যে জীবাত্মা বিবর্তনের আদিতে ছিল, তার অস্তিত্ব বিবর্তন চলাকালীন বরাবর থাকবে কোনো না কোনো রূপে। তারপর ক্রমসংকোচনের কালে সেই জীবাত্মা সুপ্ত অবস্থায় থাকবে চিরন্তন শক্তির অবস্থায়। পরবর্তী বিবর্তন পর্যায়ের সূচনায় তা আবার বিকশিত হবে। এই হচ্ছে প্রকৃতির মধ্যে এই সৃষ্টি স্থিতিলয়ের কারণ রূপে এগুলি রয়েছে, যেগুলি অনেকেই ধারণার মধ্যে আনতে পারে না, কারণ এগুলি আদিহীন। তার কোনো প্রথম সৃষ্টি কবে হলো, কীভাবে হলো, তার কোনো ইয়ত্ত করা যায় না। সেইখানে ওই জন্য বলছি, প্রকৃতিই হলো সৃষ্টিশক্তি বা কারণের সৃষ্টির উৎস। এসবগুলি প্রকৃতিরই অন্তর্গত হয়, স্থূল সূক্ষ্ম শরীর ইত্যাদি। তাই আবার সুখ দুঃখের অনুভূতির উৎস, সেই বিষয় থেকে আমাদের আবার সুখ দুঃখ উৎপত্তি হয়। এই হলো প্রকৃতি ও জীবাত্মার পার্থক্য। প্রকৃতি হলো কার্যকারণ সৃষ্টির উৎস। প্রকৃতি থেকে কার্যকারণের সৃষ্টি হচ্ছে, আর সেই সৃষ্টির পর থেকে বাইরে প্রকৃত রূপ বা গুণ আমরা জানতে পারছি। বৃক্ষ হলো কার্য, আর বীজ হলো কারণ। বৃক্ষের বীজের মধ্যে যেমন তার কারণটা লুকিয়ে থাকে, সেই রকম এই প্রকৃতির মধ্যে সৃষ্টির কারণ লুকিয়ে আছে। ধীরে ধীরে সেগুলি আবার প্রকাশিত হবে, আবার কোনো সময় সেই সৃষ্টি লয় হয়ে গিয়ে কারণ আকারে চলে যাবে। কার্যকারণের উৎপত্তি হয় সৃষ্টি শক্তি বা প্রকৃতি থেকে। ভগবদ্গীতায় সেটি পরবর্তী শ্লোকে বলা হয়েছে, কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে, পুরুষ ও সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুর উচ্চতে। অর্থাৎ শরীর ও ইন্দ্রিয়গুলির কর্তৃত্বের বিষয়ে প্রকৃতিই হচ্ছে কারণ। প্রকৃতির মধ্যেই কারণগুলি সব আছে। এবং সুখ দুঃখে ভোগ বিষয়ে পুরুষই ক্ষেত্রজ্ঞ, যিনি এই ক্ষেত্রকে জানছেন, কারণ বলিয়া উক্ত হন। এই ক্ষেত্রজ্ঞ বিভাগ এর আগে আমাদের আলোচনা হয়েছে। তাই বলছেন পরের শ্লোকে, 22 শ্লোকে বলছে, শ্রীকৃষ্ণ বলেছেন ভগবদ্গীতায়, পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জ্ঞান গুণান কারণং গুণসংঘর্ষ সদস্যজনী জন্মসু। পুরুষ প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া প্রকৃতির গুণসমূহ ভোগ করেন, এবং ওই গুণসমূহের সংসর্গই পুরুষের সৎ ও অসৎ জনিতে জন্মগ্রহণের কারণ হয়। এই যে সৃষ্টি যে কীভাবে হয়, এগুলি সম্বন্ধে স্বামী অভয়েন্দ্র মহারাজ বিশেষভাবে অনুসন্ধান করেছিলেন, এবং তার ধ্যানলব্ধ জ্ঞানলব্ধ যে পরিচয় তিনি দিয়েছেন, সেগুলি খুবই যুক্তিযুক্ত এবং সত্যের পথের সন্ধানী। এইগুলি বিশ্লেষণ করে জানতে প্রকৃতি এবং পুরুষের মধ্যে সম্পর্ক জানতে, তার সঙ্গে আমাদের বা প্রাণীর বা মানুষের সম্পর্ক, এগুলির সমস্ত সন্ধান ঠিকভাবে স্বামী অভয়েন্দ্র মহারাজ উপলব্ধি করেছেন। তাই তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণের কথায় যে পুরুষ প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া প্রকৃতির গুণসমূহ ভোগ করেন, এবং ওই গুণসমূহের সংসর্গই পুরুষের সৎ ও অসৎ জনিতে জন্মগ্রহণের কারণ হয়। আমরা যেন ভুলে না যাই যে তিনটি বস্তুই আছে, প্রকৃতি, জীবাত্মা ও ঈশ্বর।
এগুলি সবই চিরন্তন। এ প্রত্যেকটি চিরন্তন ও আদিহীন। যে জীবাত্মা বিবর্তনের আদিতে ছিল তার অস্তিত্ব বিবর্তন চলাকালীন বরাবর থাকবে, কোনো না কোনো রূপে, স্থূল অথবা সূক্ষ্ম রূপে থাকবে সেগুলি। তারপর ক্রমসংকোচনের কালে, কন্ট্রাকশন, ক্রমসংকোচনের কালে সেই জীবাত্মা সুপ্ত অবস্থায় থাকবে। তখন সে কোনো রূপ ধারণ বা আকার ধারণ করবে না, তখন কিন্তু সে একেবারে বিনাশপ্রাপ্ত হবে না। সে থাকবে সুপ্ত অবস্থায়, নিদ্রিত অবস্থায় যেমন থাকে, যেমন বীজের মধ্যে শক্তি নিদ্রিত অবস্থায় থাকে, সেই রকম থাকবে চিরন্তন শক্তির অবস্থায়। পরবর্তী বিবর্তন পর্যায়ের সূচনায় তা আবার বিকশিত হবে। এই জন্মান্তরের কারণ হচ্ছে এইটি, যে শক্তি নিয়ে সে একটি বিবর্তনের ভেতর দিয়ে আবার সুপ্ত আকারে ফিরে যাবে, নাশ ও কারণলয় সাংখ্য দর্শনে বলা হয়েছে সেই নিয়ম অনুসারে। আবার সে শরীর ধারণ করে তার সেই সমস্ত গুণাবলী নিয়ে, যেগুলি বীজ রূপে তার আত্মার সঙ্গেই, প্রকৃতির সঙ্গেই ছিল, সেগুলি আবার প্রকাশিত হবে তার নিজ রূপ ও গুণ ধারণ করে। প্রকৃতি হল সৃষ্টিশক্তি বা কার্যকারণের সৃষ্টির উৎস। প্রকৃতি তো কার্যস্বরূপ, সেই কার্যের কারণ এবং কার্য দুটোই থাকবে। সেই দুটির উৎস হচ্ছে এই প্রকৃতি। তাই আবার সুখ দুঃখের অনুভূতির উৎস। সেই প্রকৃতির মধ্যে এই সুখ দুঃখের অনুভূতির উৎসও কিন্তু ওই প্রকৃতি। তার মধ্যে সুখ দুঃখের সমস্ত সন্ধান লাভ করতে হয়। এই হলো প্রকৃতি ও জীবাত্মার পার্থক্য। জীবাত্মা সে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন, আর প্রকৃতি হচ্ছে সে জীবাত্মার বিবর্তন রূপ, বিবর্তিত রূপ। প্রকৃতি হলো কার্যকারণ সৃষ্টির উৎস। যে কার্যকারণের মাধ্যমে সৃষ্টির স্থিতি প্রলয় হয়, সেই তিনটি কার্যকারণ সৃষ্টির উৎস হচ্ছে প্রকৃতি। বৃক্ষ যেমন হলো কার্য, আর বীজ হলো কারণ। বীজের মধ্যে বৃক্ষের সমস্ত শক্তি, তার রূপ গুণ সব কিছুই লুকাতে থাকে, কিন্তু সেগুলো জানতে পারা যায় না যতক্ষণ না সে তার প্রকৃত স্বরূপকে, প্রকৃত রূপকে বিকশিত করে তোলে। মাটিতে তাকে দিলে সেখান থেকে জল এবং তার যা কিছু দরকার সেগুলি সে সেই মাটি থেকে গ্রহণ করে সে বিরাট বৃক্ষ আকার ধারণ করে। সেটি হলো কার্য। কিন্তু কার্য তো একেবারে একই রূপে থাকে না চিরকাল, সে আবার অবিকশিত হয়, লয়প্রাপ্ত হয়। তাকে বলা হয় কারণে মিশে যাওয়া। কার্য কারণলয়, ঋষি সে কথা কবি ঋষি বলে গেছেন, ঋষিবাক্য। কার্যকারণের উৎপত্তি হয় সৃষ্টিশক্তি বা প্রকৃতি থেকে। কার্য যেমন প্রকৃতির মধ্যে, কারণও সেই প্রকৃতির মধ্যে সূক্ষ্মরূপে থাকে। তাহলে স্থূল এবং সূক্ষ্ম রূপ এই যা কিছু সবই কিন্তু প্রকৃতির অন্তর্গত। এখন এখানে রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।